আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অজুরে খাদলেন। তার কান্না দেখে তার সাথে থাকা সাহাবীদের চক্ষুও অশ্রুসিক্ত হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি আমাকে দিয়েছেন। তোমরাও কবর জিয়ারত করো, এতে করে আখিরাতের কথা মনে পড়বে। প্রিয় সুধী, এই রমজানে আমরা আমাদের এবাদতে আরও মনোযোগ বাড়ানোর জন্য আমাদেরকে যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে যে আমাদের গন্তব্য কী সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া। সম্ভবত আমরা আমাদের গন্তব্য ভুলে যাই বলেই আমাদের এবাদত বন্দগিতে আমরা একাগ্র হতে পারি না, কিংবা এই রমজানে যেখানে আমাদের মন অনেক নরম, আমাদের আচার আচরণ অনেক কোমল হওয়ার কথা ছিল, বাস্তবে তার উল্টোটা ঘটে। কারণ হচ্ছে আমরা সবাই জানা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র রহমত, বরকত এবং মাগফিরাতের মাসে আমরা প্রকৃতপক্ষে সহনশীল হতে পারি না, বরং আমাদের মধ্যে উগ্রতা আরও বেড়ে যায়। তাই আসুন, যাদের সময় আছে সম্ভব হলে এই রমজানে প্রত্যেক দিন একবার করে হলেও আপনার পাশে থাকা গুরুস্থানে যান, জিয়ারত করুন। তাহলে দেখবেন আপনার মন অনেক নরম হয়ে গেছে, আপনার মনে আখিরাতের কথা মনে পড়ছে, আপনি এবাদত বন্দেগীতে অনেক মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র রমজানের রহমত, বরকত এবং মাগফিরাত দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ করে দিন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।